সো ওয়েলকাম টু ওয়াই উড আই বিলিভ ইউ, একটা সিরিজ যেটা আমি গত বছর শুরু করছিলাম, কন্টিনিউ করতে পারিনি। 2টা ভিডিও দিছিলাম, দেওয়ার পর থামায় দেওয়া লাগছিল, টাইম ছিল না হাতে। তো ভাবলাম এই বছর ক্লাস 9-এ যারা উঠছো, 10-এও যারা আসো, এসএসসিতে যারা আসো, ইন জেনারেল যাদের ম্যাথের প্রতি বিন্দু পরিমাণে ভালোবাসা আছে, তাদের জন্য আবার সিরিজটা কন্টিনিউ করি। সো এই ভিডিওটা আমি আগেও দিছিলাম, এটা আমি আজকে আবার দিতেছি। সো এটা একটা প্লেলিস্ট আকারে থেকে যাবে। সো এই প্লেলিস্টটা তাদের জন্য যাদের ম্যাথ নিয়ে কিছু উদ্ভট কোয়েশ্চেন আসে মাথার মধ্যে। আমারও আসতো যে স্যারে যখন ক্লাসে বলতেছে যে মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যাকে শুধুমাত্র 1 এবং তার নিজেকে দ্বারাই ভাগ করা যায়, অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। যেমন 7 রে তুমি 7 দিয়ে ভাগ করতে পারবা অথবা 1 দিয়ে ভাগ করতে পারবা, তাহলে ভাগশেষ শূন্য হবে। আচ্ছা, কিন্তু ধরো 16 রে 16 দিয়েও ভাগ করা যায়, 1 দিয়েও ভাগ করা যায়, আবার 4 দিয়েও ভাগ করা যায়, আবার 2 দিয়েও ভাগ করা যায়। সে মৌলিক না, সে যৌগিক। ওকে স্যার, বুঝলাম। তাহলে 1 কেন মৌলিক সংখ্যা না? কারণ স্যারেরা বলে যে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হলো 2 থেকে শুরু হয়, 1 কোনো মৌলিক সংখ্যা না। কিন্তু স্যার আপনি যে সংজ্ঞাটা দিলেন সেটা তো 1 মানে কোনো সংখ্যাকে 1 দ্বারা এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা গেলে সেটা মৌলিক সংখ্যা। সো 1 রে তো আমি 1 দ্বারাও ভাগ করতে পারতেছি এবং তার নিজের দ্বারাই ভাগ করতে পারতেছি, এই বাদে তো অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। তাহলে 1 মৌলিক সংখ্যা হইল না কেন? সেটা যখন তুমি জিজ্ঞেস করো, স্যারেরা বলে দেয় এটার নিয়ম, চুপ থাকো। তাই তো মেজরিটি জায়গায় এটাই হয়। আর কেউ যদি অ্যান্সার দেয়, মানে ডিপেস্ট রিসপেক্ট টু দ্যাট স্যার, কারণ নর্মালি টিচাররা, স্কুলের টিচাররা এটা করে না। তারা বলে ধরো এত এত কথাকে বলো কেন। ঠিক আছে, সো আমরা ওই সব বিষয় নিয়ে কথা বলবো। সো আজকে প্রথম ভিডিওতে আমরা কথা বলবো 1 কেন মৌলিক সংখ্যা না। সো আমি যেই জিনিসটা বললাম মৌলিক সংখ্যার সংজ্ঞা, সেই হিসাবে 1-এর হওয়ার কথা, কিন্তু একটা থিওরি আছে, ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক। কি বললাম বুঝো? দ্য ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক। এই থিওরি কি বলে? এই থিওরি বলে হলো যে কোনো সংখ্যাকে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায় এবং সেই গুণফলটা সর্বদা ইউনিক, সেই গুণফলের কম্বিনেশনটা সর্বদা ইউনিক। তারা বলতেছে এরকম, ধরো একটা সংখ্যা হলো 16, তাহলে 16 রে আমি কয়েকটা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখব। কি কি? 2 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তুমি বলবা ভাই 8 দুগুণে 16 তো লেখা যায়, আরে 8 কি মৌলিক সংখ্যা? না। কি বলছে ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক? বলতেছে যে কোনো একটা সংখ্যাকে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায় এবং সেই গুণফলের প্যাটার্নটা সর্বদা ইউনিক। সর্বদা কি? ইউনিক। তাহলে বুঝো, আমি যদি 16-র বদলে 15 নেই, তাহলে 15-রে লেখা যাবে 3 গুণ 5। এই বাদে অন্য কিছু লেখাই যাবে না। বলবা ভাই 5 গুণ 3 একই কথা, 3 গুণ 5 আর 5 গুণ 3 একই কথা। এই বাদে অন্য কোনো মৌলিক সংখ্যার গুণফল আকারে কি 15-রে লিখতে পারবা? পারবা না, পসিবল না। অথবা ধরো আরেকটা সংখ্যা আমি যদি বলি, ধরো 4 রে বলতে পারবো 2 দুগুণে 4। এই বাদে আর সম্ভব না। যদি আমি বলি শুধুমাত্র 2, তখন 2 রে শুধুমাত্র এই 2 লেখা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করা যায় না। সো এটার প্যাটার্ন হলো একটাই। সো এই প্যাটার্নটা সবার ক্ষেত্রে ইউনিক হইতে হবে। ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক বলে যে 16-রে যে আমি লিখলাম বা 15-রে যে লিখলাম 3 গুণ 5, এই বাদে আর কোনো প্যাটার্ন পসিবল না, আর কোনো প্যাটার্ন হবে না। কিন্তু তুমি যদি 1 রে মৌলিক ধরো, বলছে না মৌলিক সংখ্যার গুণফল আকারে, তখন তুমি 15-রে চাইলে তো লিখতে পারবা 5 গুণ 3 গুণ 1, আবার 15-রে লিখতে পারবা 5 গুণ 3 গুণ 1 গুণ 1, আবার লিখতে পারবা 5 গুণ 3 গুণ 1 গুণ 1 গুণ 1। তাহলে ওই ইউনিক কম্বিনেশন কি আর থাকতেছে? থাকতেছে না। ওই যে বলছিল না ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক, যে প্রত্যেকটা সংখ্যাকে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা যায় এবং এরকম একটা ইউনিক প্যাটার্ন হবে, একটাই হবে, একটাই কম্বিনেশন পসিবল। কিন্তু আমরা দেখতেছি 1 রে যদি মৌলিক ধরো, বুঝছো, 1 রে যদি মৌলিক ধরো, তাহলে তাহলে এই প্যাটার্নটা ব্রেক হয়, অনেকগুলো প্যাটার্ন বানানো যায়। কারণ এখানে 1 আমি 100টা লিখি না কেন, গুণফল তো সেমই থাকবে। সো কম্বিনেশন একটা ইউনিক হয় না, অনেকগুলো হইতে পারে। সো এই আমি যদি 1 রে মৌলিক ধরি, তাহলে সে ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক রে ব্রেক করতেছে।
এই জন্য একরে মৌলিক সংখ্যা বলা হয় না। কারণ এই প্যাটার্নটা বা এই থিওরিটা ব্রেক হইলে সমস্যা কি? কম্পিউটার সায়েন্সের সমস্যা হবে, ঠিক আছে? কোডিংয়ে সমস্যা হবে, অনেক জায়গায় সমস্যা হবে। লগারিদম লজিক বুঝতে সমস্যা হবে, অনেক কাহিনী আছে। সো এই জন্য আমরা মৌলিক সংখ্যার মধ্যে একরে রাখি নাই। আমরা অবভিয়াসলি আমি না, রাখা হয় নাই, ম্যাথমেটিশিয়ানরা রাখে নাই। বুঝাইতে পারছি যে কেন আমরা এককে মৌলিক সংখ্যা বলতেছি না? কারণ সে হাইয়ার কোনো ফান্ডামেন্টাল থিওরি, যেমন ফান্ডামেন্টাল থিওরি অফ অ্যারিথমেটিক, এটারে ব্রেক করতেছে। বুঝাইতে পারছি? এই জন্য একরে রাখা হয় নাই। সো আই হোপ আজকে যা যা বললাম বুঝতে পারছো। আমরা এই সিরিজটা কন্টিনিউ করব। কারো যদি এরকম কোনো ইউনিক কোয়েশ্চেন থাকে, আমার মাথায় অনেকগুলাই আছে, সো আমি সবগুলা নিয়ে ভিডিও বানাই দিব, একটা প্লেলিস্ট হয়ে যাবে। আর 9-10 বইয়ে যদি আর কারো কোনো কোয়েশ্চেন থাকে আর কি, যে ভাই এটা এরকম না হয় ওরকম হইলো কেন, এটা এরকম কেন, সো কমেন্ট বক্সে জানাও, আমি ওগুলোও অ্যান্সার করবো, ওগুলো নিয়েও ভিডিও বানাবো। সো নেক্সট ভিডিওতে দেখা হইতেছে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।